আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি সাইফ চলে আসলাম সাইফ এফএফ থেকে আবারও। তো অনেকদিন পর ভিডিও দিতেছি, তা আবার নতুন র্যাঙ্ক সিজন সিএসের। তো আমি এখন আছি ডায়মন্ড 3-তে। তো এতদিন গাইজ আমি মানে খেলছি অল্প, তো এগুলো আমি জাস্ট রেকর্ডিং করছি। তো ওইরকম এখন মানে জাস্ট খেলে আমি দিতেছি না, আমার রেকর্ডিং করা আছে, তো ওইগুলো আমি এখন দেখাবো গেম প্লেগুলো, তো আপনারা নিশ্চিন্তে দেখেন। তো গাইস এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাচ। ফার্স্ট ম্যাচেই গাইস দেখেন আমরা কেমন খেলি, মানে ফার্স্ট ম্যাচটা সেই একটা গেম হয়। তো ফার্স্টে আমাদের আসে যে ইভেন্টটা সেটা হচ্ছে লাস্ট লেগেসি। তার মানে যদি আমি মরি এই রাউন্ডে, তাহলে পরের রাউন্ডে আমি যেই টাকা দিয়ে গান কিনছি সেটা আমি পেয়ে যাব। তো এখন আমি সুন্দর মতো ভাবতেছিলাম যে আজকে তো ভুয়া করবো, আজকে 10-12টা কিল করব। নর্মালি তো এমন করা হয় না। আর গাইস আমি বলে রাখা ভালো যে আমি অনেক দিন পর আবার গেম ব্যাক করছি, আর 2-3 মাস পর বলতে পারেন, কারণ এর মধ্যে গাইজ আমার পরীক্ষা ছিল। তো 1 মাস টান আমি গেমে ঢুকতে পারি নাই, আর বাকি গাইজ আমি ঢুকি নাই, এমনিই মন উঠে গেছিলো প্রায়। বাট এখন আবার গাইজ নতুন র্যাঙ্ক সিজন আসছে, তাই আবার যোগদান করছে আমি গেমের মধ্যে, ঠিক আছে। তাই এখন আবার আপনাদের সাইফে ব্যাক করছে। তো এখানে গাইজ আমি বসে থাকি ক্যাম্পিং, আর এখানে একটা ছেলে চলে আসে আমাকে মারতে। ভাই এখানে এত কি করতেছে ভাই, আমার এই জাল দিয়ে আটকে ভাই কেমনে মারতেছে গাইজ, এই জিনিসটা আমার মুয়ে মুয়ে হয়ে গেছে, জাস্ট মুয়ে মুয়ে। আর গাইজ এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, কাটা নিয়ে নিয়ে এসে একদম কী করে। আর গাইজ এই জায়গাটা আমার সবচেয়ে বেশি রাগ উঠে, কারণ আমার টিমের জাস্ট 10 মিটার দূর ছিল, তাও আমার রিভাইভ দেয় নাই। এই দেখেন, মানে আমি এখানে ছিলাম, রিভাইভ রিভাইভ দিতেছিলাম, তাও রিভাইভ দেয় নাই গাইজ। আর এখানে আরেকটা কথা, আপনাদেরকে অনেক আন্তরিকভাবে দুঃখিত, কারণ এদিকে গাইজ আমি বললাম যে আগে এটা আমার রেকর্ডিং করা পরে, তো এই কারণে গাইজ আমার কোনো এইচইউডি দেখা যেতেছে না। আর গাইজ বলতে বলতেই দেখেন আমাদের ভিক্টোরিও হয়ে গেছে, সো অ্যাকাউন্টটা আমাদের। আর গাইজ এই বট ল্যান্ডারে একদম মনে রাখেন ভাই, এত ভালো খেলে, মানে ভালো খেলে না, বডি বডি দিয়েই হাইয়েস্ট কিল করে, কিন্তু তাও ভাই কেমন জানি ভাই রিভাইভ দেয় না এরা। আর গাইজ আমি এমনিতে যদি আগে থেকে একটু মানে রেগুলার খেলতাম, তাহলে এতদিনে ভাই অনেক ভালো প্লেয়ার হয়ে যেতাম। আর যেটা বললাম আমি এতদিন অফলাইন ছিলাম, তো আবার আমার হাত বসতেছে না গেমের মধ্যে। তো সবাই আমাদের সাথে থাকেন, আজকে অনেক গল্প হবে, কারণ এতদিন অফলাইন ছিলাম। আর লাইভেও গাইজ আমি আসতেছি না, তো আজকাল পরশু দিন, আজকে তো আসতে পারবো না, পরশু দিন অথবা কালকে আমি আসতে পারবো। একটা কমিউনিটি পোস্ট দেবো, ওইটার মধ্যে আমার লাইফ টাইম সব দেওয়া থাকবে। আর গাইজ আরেকটা কথা, আমি কিন্তু এই র্যাঙ্ক সিজনের সেকেন্ড পার্টও আনবো, কারণ এই একটা ভিডিও অনেক লং হয়ে যেতে পারে আমার প্রত্যেকটা ম্যাচ দেখাইতে গিয়ে। তো আমি আবার খেলবো, কারণ এখানে আমি জাস্ট এই দুইটাই দেখাইতেছি। আমি আবার খেলবো, আবারই আমি আপনাদেরকে ভিডিও দেবো, ঠিক আছে। আর গাইজ এই জায়গার আমার ক্লাচটা দেখছেন, একসাথে 2 কিল, একটা বডি আর একটা হেডশট, মানে তুক্কা লাগছে হেডশটটা, তাও খুব ভালো একটা হেডশট ছিল আমার জন্য। আর গাইজ এতদিন ভাই ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল, এতদিন আমি ওয়ার্ল্ড কাপও দেখছি, মজা করছি, বাট আপনাদের সাথে ছিলাম না। আর ভিডিও দিতে ভালো লাগে না, আপনারা তো সাপোর্ট করেন না, তাই। অনেকে গাইজ আমার সাথে অ্যাড হইতে চান গেমের মধ্যে, তা আপনারা যারা অ্যাড হইতে চান আমার এই লং ভিডিওর নিচে জাস্ট কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি আর আইডির নামটা খালি দেওয়া চান, তারপর আমি আপনাদেরকে অটোমেটিকলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব, অথবা আমার ইউটিউবের যে বায়োতে আমার ইউআইডি দেওয়া আছে, ওইটার মতো আপনারা সবাই জাস্ট আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন, আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করব, ওকে। কিন্তু গাইজ OB54 আপডেটের পর গাইজ গেমটা জানি কেমন হয়ে গেছে, কিছুই আর ভালো নাই। তাই আর এত গেম খেলতে ইচ্ছা করে না, ধীরে ধীরে কেমন জানি হয়ে গেছে, তাই এখন আর খেলতে ইচ্ছা করে না। কিন্তু আপনাদের জন্য খেলতেছি, আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো গাইজ এই জায়গায় দেখেন থমসন দিয়ে কীভাবে মারি, এ আমার উপর জ্বালা ফিরতেছিল, আর এদিকে ভাই আরেকটা টিমে চলে আসে, আমি গ্লোয়াল লাগাই দিই, গ্লোয়াল না লাগালে ভাই আমি শেষই হয়ে যেতাম। আর গাইজ র্যাঙ্ক সিজনে নতুন র্যাঙ্ক সিজন যেহেতু, অনেকে আছে যারা নাকি এত ভালো প্লেয়ার না, তারা প্রথম দিকে খেলবেন না, কারণ এই সময় হ্যাকার আসে বেশি, তো আপনাদের মাইনাসটাই হবে বেশি। আমি একটু পর থেকে খেলতেছি, লাইক 3-4 দিন পর থেকে। আর আমি লিটারেলি এই হ্যাঁ মানে লিডার বোর্ড চেক করছি আজকে, তো ওই সময় দেখি পুরা লিডার বোর্ডের প্রথম দিকেই সিএসএ প্যানেল মানে জাদুকর দিয়ে ভরা। তো আপনারা ভাই যারা নাকি গ্র্যান্ড মাস্টার বা ইলিট মাস্টার পুশ দেন, কীভাবে এরকম করেন আমি জানি না, কারণ এর মধ্যে তো একটা না একটা তো হ্যাকার আসে। আমার লাইফের মধ্যে 2বারই খালি হ্যাকার পড়ছে। আর গাইজ আমি কিন্তু আপনাদের সাথে অনেক ফ্রিলি, তাই এইভাবে কথা বলতেছি, নতুন হলেও কোনো সমস্যা নাই, আপনারা তো আমারই ভিউয়ার্স,
ওকে। আর গাইস দিন আমার পরীক্ষা ছিল আর আমার উপর চাপটা একটু বেশি। আর গাইস এই চাপটার কারণ হলো ভাই আমার পড়ালেখা, অনেক বেশি পড়ালেখা করতে হইতেছে। আমার পরীক্ষা শেষ তাও আমার অনেক বেশি পড়া লাগতেছে এখন। তো সবাই গাইস আমাকে সাপোর্ট করেন, এর কারণ হচ্ছে আমি আপনাদের সাথেও খেলবো, ওকে। আর গাইজ আরেকটা কথা, আপনারা নাকি যারা যারা মানে যাদের নাকি টিমমেট নাই তারা আমার সাথে জয়েন হতে পারেন, কারণ আমার নিজেরও কোনো পার্মানেন্ট টিমমেট নাই। গাইজ বড় বড় ইউটিউবারদেরকে দেখতে গেলে ওদের কাছে অনেক পার্মানেন্ট মানে টিমমেট থাকে, কিন্তু গাইজ আমার কাছে কোনো পার্মানেন্ট টিমমেট নাই। আপনারা যদি খেয়াল করেন আমি র্যান্ডম টিমমেট দিয়েই ভাই খেলি। আর এর কারণ হচ্ছে আমার কোনো এরকম টিমমেট নাই। আমার ফ্রেন্ডদের সাথে খেলতে বলো ভাই ওরা অনেক বট, খেলতে পারে না, মানে কষ্ট করে ওরা তো মানে ইলিট হিরোইকে যেতে পারে না। আর আমি সেখানে মাস্টারে যাই, মাস্টার 73-74 স্টারে। আর এই আইডি যখন থেকে আমি বানিয়েছি তখন থেকেই আমি মাস্টার ছাড়া আমি যাই নাই। একদিন দেখাবো, কারণ এটা আমার নতুন আইডি, তো এটার মধ্যে ওরকম ভালো কিছু নাই। আর আমার কোনো আসল আইডি নাই, কারণ আমার আসল আইডি আমার বোনের কাছে। আর গাইজ আপনারা যদি আমার গেম প্লে দেখেন প্রচণ্ড বটের মতো খেলতেছি, ঠিক আছে, তো কেউ আমার গেম প্লেটা জাজ করেন না। আর গাইজ এক পর্যায়ে যদি আমরা টিমমেট হিসেবে খেলি তাহলে কিন্তু এক সময় প্রফেশনাল প্লেয়ার হব আমরা, ঠিক আছে। আর স্পোর্টস খেলতে পারবো যদি আপনারা আমার সাথে জয়েন করেন তাহলে। গাইজ 3টা টিমমেটের মধ্যে আমার একটা মানে হইতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড রাশার, কারণ আমি ফার্স্ট রাশারের মতো তো খেলতেছি না, বাট বললাম একটা ফার্স্ট রাশার আমি, আর সেকেন্ড রাশার একটা থাকবে আমার, আর তার সাথে একটা সাপোর্টার আর একটা স্নাইপার। এগুলোটা থাকলেই ব্যাস আমার টিম কমপ্লিট। এমনিতে সাপোর্টার তো কেউ হতে চায় না, বেশিরভাগ মানুষ রাশার আর মানে সেকেন্ড রাশার আর স্নাইপারই হতে চায়, কারণ এই দুইটাই মানুষের ফেভারিট। আমারও সেমই, তাই আমি ফার্স্ট রাশার হয়েছি। আর গাইজ আমার ভয়েসটা একটু আলতু ফালতু মনে লাগতেই পারে, এর কারণ হচ্ছে গাইজ আমার কোনো মাইক নাই, তাই মাইক ছাড়া দিই আমি, এটা হচ্ছে আমার মোবাইলের মাইক। আর গাইজ এই জায়গাটা আমার খুবই রাগ করতেছিল এই ল্যানের ওপর, খেলতেছিল তো একদম ভালো একটু খেলতেছে তাও, কিন্তু ভাই প্রচণ্ড মানে নলেজ নাই ফ্রি ফায়ার খেলার মতো। আপনার যাচ্ছে আবার ওর গেমটা দেখেন কেমন খেলে ভাই, একটু আপনার জাস্ট দেখেন, আমি কিছু বলবো না, ওর গেম প্লেটা খালি দেখেন। গাইস খালি একটু বলেন এই জায়গায় যদি গ্লোয়ালটা লাগাইছে আর যদি অন্যদিকে যে একটা মেডি মারতো তাহলে কি কিছু হইতো? আমি আচ্ছা বুঝলাম মেডি মারা যায় না, কিন্তু সাথে সাথে তো এরকম এই মিয়া তো মানে মারা যায় না। আর ওই এনিমিটারেও মারতে গেছে, ভালো মতো খেলতেছি না এক পর্যায়ে বলতে গেলে। আমার প্রচণ্ড রাগ করতেছিল এই ল্যানের উপর, রিভাইভও দেয় না কিছুই না, এমনিতে বেশি রাগ করতেছে রিভাইভের জন্যই। ভিডিওর এই ম্যাচের প্রথমেই গাইস দেখছিলেন এই ল্যান আমার রিভাইভ দেয় নাই যা 10 মিটারের কারণে। এই ল্যানের উপর যে আমার রাগটা আছে এটা আজকে আমি এনিমির উপরে ঝাড়তেছি, ঠিক আছে। আর গাইজ আপনারা অনেকেই বলতেছিলেন যে লাইভে আসি না কেন, লাইভে আসার না কারণ হচ্ছে আমার অলসতা, আমি অলস করি অনেক, মানে আমি অনেক অলস। আর গাইজ এখানে দেখেন কি জলদি জলদি রিভাইভ দেয় এই স্নাইপারটা। স্নাইপার তো ভালো মতো চালাইতে পারে না, কিন্তু তাও স্নাইপার কমু যেহেতু স্নাইপার হাতে রাখছে আর রিভাইভ দিছে তাই ভালো। যেই প্লেয়ার নাকি রিভাইভ দেয় সেই আমার জন্য ভালো প্লেয়ার। আর এনে ভাই মেডি মারার সাথে সাথেই ভাই আমার গ্লোয়াল চলে যায়, আর এনে ভাই কে জানি ফ্ল্যাশ ফ্রিজ মারে, আর এই কারণে আমার আরও প্রবলেম হচ্ছিল। আর এই জায়গায় ভাই আমার রিলোড করতে হতেছিল, আর অনেক অনেক সমস্যা ছিল, তাই আমি তাজতে আমার চলে যাই। আর আমার মেডিকেট ছিলই না বলতে গেলে, তাই আমি এদিকে দেখতেছিলাম যে এনিমি কোথায় আছে, সামনে আমি দেখতেই পাইতেছিলাম না যে জুম করে মারবো। আর গাইস যদি দেখেন মানে আমি আর আমার টিমমেটই আসছি খালি, আর 3 জন, আর টিমমেটটাকে ল্যান। আগের নামটা একটু বটের মতো হইলেও গেম প্লের মধ্যে মানে কিলটা একটু বেশি করছে। এখানে গাইস দেখেন ড্যামেজ দিতে এত মরছি, ঠিক আছে, ওই পাশে যায় মনে ঘাস খাওয়া শুরু করছে, ও আসেই না, মানে ওই জায়গায় বসে গেছে, আসতেছেই না। আর আসবে না ঠিক আছে, কিন্তু এনে মরেই যায়, জাস্ট আপনারা দেখেন। আমি ভাবছিলাম না এটা ক্লাচ করতে পারবে, বাট শেষ। এইগুলো দেখার পর কি ভাই গেম খেলতে ইচ্ছা করে বলেন? এইরকম একটা প্লেয়ারের কাছে মরতে হয়েছে এই ছেলের। কিন্তু গাইজ আপনার যারা যারা বলেন গেম প্লের দমে খেলো টিমেটের উপর না, কিন্তু গাইজ আপনার গেম প্লের যদি রাইস্টারের মতো হও
তাও কিন্তু আপনার ম্যাচ বুয়া করতে পারবেন না, কারণ আপনার টিমমেট ভালো থাকতে হয়। টিমমেট ভালো না হলে কিন্তু গাইজ গেম কোনো দিনই ভালো যায় না। প্রত্যেকেই কিন্তু টিমমেট নিয়ে খেলে। তা আমিও বলবো ভাই টিমমেট নিয়ে খেলেন। যাদের টিমমেট নাই বললাম আমি আমার সাথে জয়েন করতে পারেন, একসাথে খেলবো, মজা করব, গেমে টাকা উড়াবো না। গাইজ আমি মোটামুটি টপ আপ করি, মানে টপ আপ করছি একবারই। টপ আপ করে গাইজ এই যে আমার এই কয়েকটা বান্ডিল আর লাস্ট একটা উইকলি নিছিলাম, মানে উইকলিও নিই না, আমি লেভেল আপ পাস নিছি। লেভেল আপ পাস নিয়ে আমি ভালোই জিনিস নিছি, কিন্তু আমি এখন রিয়েলাইজ করতেছি এগুলো না নিয়েও যদি আমি মানে একটা ফিস্টের স্কিন নিতাম তাও ভালো হতো। কারণ গাইজ আমার কাছে মনে হয় ফিস্টের স্কিন যার কাছে আছে সেই প্রো, মানে প্রো লাগে দেখতে। কিন্তু গাইজ সমস্যা নাই, সামনে থেকে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে, কারণ আমার ভিডিও কোয়ালিটি এখন এত সুন্দর হয় না, যেটা দেখতেই পারতেছেন। সামনে থেকে আরও সুন্দর এডিটস, আরও অনেক সুন্দর কী আসবে। সরি গাইজ আমি একটু নার্ভাস হতেছি, অনেকদিন পর যেহেতু ভয়েস ওভার দিতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি, মানে অনেকদিন পর ভিডিও দিতেছি, এ কারণে কিন্তু আমার একটু মানে কথা বলতে সমস্যা হচ্ছে আপনাদের সাথে। বাট সমস্যা নাই, এখন যদি আমি রেগুলার ভিডিও দিই ঠিক হয়ে যাবে। আর আজকে যেমন দিচ্ছি কালকে তো ভিডিও আপলোড হবেই, আপনারা সবাই দেখতে পাবেন। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। আর ভিডিওটা এখন অনেক লং হবে, আপনারা দেখতে থাকেন। বোরিং ফিল করলে ভাত তরকারি নিয়ে পপকর্ন যা পারেন সব কিছু নিয়ে বসে যান ভিডিও দেখার জন্য। বোরিং লাগলেও দেখতেই হবে আপনাদের, বাধ্যগত। আর গাইজ এত খারাপ যাচ্ছিল আমার গেম, আমার স্কোরটা খালি দেখেন ভাই, 3-3, মানে কি বলবো। কিন্তু এই জায়গায় গাইজ আমি মানে টিমেটে ভরসায় থাকি না, আমি ভাবছিলাম নিজের মতো খেলবো, মরলে মরবো, বাঁচলে বাঁচবো। তো প্রথমে গাইজ আমি ভাবছিলাম ওই লেভেল 4-এর ভেস্টটা নেবো, বাট নিতে পারি নাই। ভাবছিলাম যদি আবার এনিমি আসে তাহলে আমার শেষ। আর এই দিক থেকে ভাই দেখা আমি দেখি একজন এরকম কী এরা বলে আমি জানি না, এরা দিয়ে রাখছে, তা আমি মারতে পারিনি। বাট এখানে দেখি আমার টিমমেট মরে যায়, তা এখানে আমি খালি রিপেয়ার কিটটা মেরে এখানে টাচ দিয়ে মারি। আর আমি ভাবছিলাম এইদিকেই হবে, কিন্তু একটা ওইদিকে দেখি টিমমেট ওদের অফলাইন, তো ফ্রি কিল আমি ছাড়ি না। মারার পরেই গাইস আমি জাস্ট এখানে সামনে আসি, কিন্তু আমি এখানে কাউরেই দেখি না, মানে ওইটার পিছনে যে একজন ছিল ওইটারেও আমি দেখি না। তা আমি ভাবছিলাম যে হয়তো থাকলে আমি মারতে পারবো, বাট ছিলই না। গাইস আপনারা যদি দেখেন আর মাত্র একটা এনিমি আছে, আমি কিন্তু এই সময় খেয়াল করি নাই ওই সময়, তো এই একটা এনিমিরই খালি মারতে হবে। সামনে একটা এনিমি ছিল, ওইটারে যা এনে খতম করে দেয়, মানে এত সুন্দর একটা ভুইয়া ওফ। এটা ছিল গাইস আমাদের ভিডিওর ফার্স্ট ম্যাচ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাচ। তা এখন হচ্ছে আমরা খেলবো, তো এটার মধ্যে যদি বইয়া করি তাহলে কিন্তু অনেক ভালো একটা প্লাস পাবো, মানে প্লাস তো পাবো একটাই, কিন্তু তা আমরা কিন্তু ভালো একটা লেভেলে যাইতে পারবো। আর যেটা বলছি আমি ডায়মন্ড 3-তে আসছি, বাট আমি ওই সময় ডায়মন্ড 2-এ ছিলাম। এটা ডায়মন্ড 2-এর গেম প্লে, যেটা আমি বলছি এটা আমার পরের রেকর্ড। তো এই গেম প্লেটা হচ্ছে গাইজ আমার একদম বাজে গেছে এই ম্যাচ, মানে ম্যাচ বাজে যায় নাই গাইজ। এখানে আমি দৌড় দিয়ে আসছিলাম একটা এনিমি মারার জন্য, আর ভাই আইসাই দেখেন কী করি আমি। গাইজ এখানে ভাবছিলাম আমি একটা কিল করবো, তাই দৌড় দিয়ে ভাই আমি আসি, আসার পরে একটা এনিমি খুঁজে ভাই আমি মারা শুরু করি। আর এই ভাই এই হেডশট দিয়ে এটা খতম করি। হেডশট দিয়ে ভাই মারার পর এটা আমি ফিনিশ নিই না, কারণ একটা এনিমি ছিল, ভাবছিলাম কিল চুরি করবো ভাই, যাওয়ার আগে ফ্ল্যাশ মিস মারে আর সে খতম হয়ে যায়। আর ফ্ল্যাশ ফিসে খতম হয় না, ইউএসপি দিয়ে মেরে দেয়। এই ছিল লজ্জাজনক, আর কিছুই হয় না। আর গাইস এই জায়গাটা গাই আমার যে রাগটা ওঠে, মানে রাগ ওঠে না, অবাক লাগে কয়েকটা জিনিসের জন্য, খালি একটু দেখেন। গাইস ভিডিওটা একটু বোরিং আসলে লাগতে পারে, কারণ এইখানে কোনো ইন্টারেস্টিং কিছুই দিয়ে নেই, বাট আমার গেম প্লেটা যদি দেখেন, আমার গেম প্লে প্রচণ্ড বাজে গেছে। এর কারণটা আমি প্রথমেই বলছি। আর যাদের নাকি গেম প্লে ভালো তারা আমার সাথে জয়েন করতে পারেন, আমার গেম প্লে ভালো ভালো ফ্রেন্ড দরকার। আমার নর্মাল ক্লাস ফ্রেন্ডের একটার গেম প্লেও ভালো না, একজনও ভালো হেডশট মারতে পারে, আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ করে, একদিন আর পর আর নিতে পারে না বেচারা। আমি এখানে মিনি উইচ দিয়ে মারতে আসছিলাম, বাট দেখি এটা নক করে দিছে, ফিনিশ নেই গাইস। এখানে দেখেন কি হয় আমার সাথে, একটু কি গাইস পিছনে গেছি, আমি আবার একটু আসি লুট করার জন্য, এ দেখি ভাই আরেকটা নিমিয়ে আর মানে মারিয়ে দিছে, আমি খেয়ালই করি নাই। গাইস আমার আশেপাশে অনেকটা নয়েজ লাগতেই পারে, কারণ আশেপাশে আমার মানে আমি কোনো মাইক নিই নেই তাই। আর গাইস এখানে আমার এই টিমেটা খুব ভালো ছিল, আমার রিভাইভ দেয়, বাট রিভাইভ দেওয়ার আগে ওরে খতম করে দেয়, আমাদেরকে কিল ফিনিশ নেওয়ার আগে ওরে কেউ খতম করে দেয়। আর আমাদেরকে রিভাইভ দেয় না বলে আমি একটু লজ্জাজনক মনে করি, রিভাইভ না দিলে যে ভাই আমার রাগটা উঠে রে। কিন্তু গাইজ এই জায়গায় আমি ভাবছিলাম একটু ভালো মতো খেলবো, কারণ এই কয়টা ম্যাচ গাইজ আমার খুবই খারাপ যায় নাই, বাট
আমার গেম প্লেটা খুব খারাপ গেছে। তো এই জন্যই আমার একটু স্ট্র্যাটেজি ইউজ করা দরকার, এটা আমি মনে করলাম। এই কারণে আমার ওয়ান অফ দ্য ফেভারিট গান ভিএসএস নিয়ে নিই। ভিএসএস, ওকে, ভিএসএস নিয়ে নিই। ভিএসএস নেওয়ার পর গাইজ এখানে আমি সুন্দর করে ভাবছিলাম অনেক টিরে একদম খতম করবো, এস করবো। তো প্রথমে এইদিকে আসি, পরে আমার ভাবলাম যদি একটু ক্যাম্পিং করলে ভালোই হয়। আমি একটু সামনে যাই, এই থেকে একটু বসি না, মানে দাঁড়িয়ে একটু ক্যাম্পিং করা শুরু করি। কিন্তু গাইজ একটা জিনিস খেয়াল করবেন, ক্যাম্পিং করতে গেলে কিন্তু গাইজ কেমন যেন একটু লাগে, বের হইতে ইচ্ছা করেই, মনে হয় যে না একটু এনিমির গুতা খাই। তাই গাইজ আমি বেশিক্ষণ স্টে করি না, কারণ স্টে করতে করতেই দেখি ভাই আমার টিমমেটগুলো ভাই মরে যেতেছিলো, বাট রিভাইভ করতেছিল। আর রিভাইভ করার পর দেখি ভাই 3টে এনিমিরে খতমই করে দেয় এরা মারতে মারতে। বাট একজন নক হয়ে যায়, আরেকজন নক হয়ে যায়, এবার আরেকজন নক হয়ে যায়, এই যে। আর আমি একাই ছিলাম, আর ওইখানেও জাস্ট একজনই ছিল। আমি যাই একটু ড্যামেজ দেই, ড্যামেজ দেওয়ার পর ভাবছিলাম আমার টিমমেটটা যেহেতু আমার রিভাইভ দিছিল, সেহেতু আমারও রিভাইভ দেওয়া উচিত। আমি একটা ইনহেলার মাইরা যাওয়া শুরু করি, দেখি ভাই ওর টিমমেটরা রিভাইভ দেওয়া শুরু করছে, খুললে তো আমিও ওর স্ট্র্যাটেজিটা ইউজ করতে চাইছিলাম, ভাবছিলাম টিমমেটে একটু রিভাইভ দেবো। আমি এখানে আগে কিল নেই ওদের, আমি এখানে রিভাইভ দেওয়ার পরেই দেখি ভাই ওদের এনিমিটা চলে আসে। আমার অনেক কিছু ডাউন করছিল, আর ওই মারতে গিয়ে আমি মরে যাই। এই জায়গাটা গাইজ আমার মনে হয়েছিল যদি আমি রিভাইভটা না দিতাম তাহলেই ভালো হতো। রিভাইভ দিতে যায় আমার মরতে হয়েছে, কারণ রিভাইভ দিতে গিয়ে ও আমার অনেক ড্যামেজ দিতে, ড্যামেজ তারপরেই কিল্লা খতম। এছাড়াও গাইজ বলে রাখা ভালো, এটা হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট গেম। বেশি গেম আমরা খেলতে পারবো না, কারণ আমি যদি ভিডিও বানাই সেটা আমি ডিটেইলি বানাবো, মানে প্রত্যেকটা সিন দেখাবো। তো দেখেন গাইজ, আমি এই বিল্ডিংয়ে ভাবছিলাম ভাই আমি উপরে চড়বো, আর উপরে চড়ার পর ভাবছিলাম একটু ক্যাম্পিং করবো, যদি কেউ আসে তাহলে খতম করব। আর এখানে ভাবছিলাম স্নাইপার যেহেতু আসে এই সমস্যা নাই, আমার একে আবার দিতে পারবে। তাই গাইজ আমি উপরে যাওয়া শুরু করি, ভাবছিলাম যদি আমার সাথে আর কোনো টিমমেট আসে, বাট দেখি আসতেছিল না ওরা ওদের মতো। তো আমি এদিকে একটা গ্লোয়াল মারে নিই, যদি পিছন দিয়ে মারে। তো ওই যে একজন উঠছে স্নাইপার, ওরে কে যিনি নক করে দেয়, মানে স্নাইপার হয়ে লাভ কি। বাট গাইজ এখানে আমি আবার কোন কাজে নিচে নামছি এটা আমি নিচেও বুঝি নাই। আমি ভাবছিলাম এখানে একটু ফ্রিজের পাশে একটু ঠান্ডা পানি খাই, তো ঠান্ডা পানি খাচ্ছিলাম, তখনই আমি ভাবলাম যে ঠান্ডা পানি রেখে মারা শুরু করা উচিত। কলিজা ঠান্ডা করার পর নিজে একটু এনিমির হাতে ঠান্ডা হওয়ার জন্য সুন্দর মতো আমি উঠে পড়ি, উঠে আমি চলে যাই এনিমির হাতে গরম না 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 ঠান্ডা ঠান্ডা মাইর খাওয়ার জন্য। নামার সাথে সাথে ভাই এনিমি আমার ধুয়ে দেয়, মানে আমার বাত্তি জ্বালায় দেয়, আর সাথে সাথে আমি মরে যাই। উইনচেস্টার দিয়ে আমার মারে, উইনচেস্টার। আর গাইজ এইটারে দেখেন, এই 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 স্নাইপারটারে, যেটা ওই যে উপরে যে নক হয়েছিল, এরা তো আরও কি করে, অল্প এইচপি নিয়ে মারতে আসে। তো ভাই এটারে মাইরে দেয় আমার টিমের ট্র্যাক, তো এই জিনিসটা ভালো লাগছে আমার। পরে গাইজ আমি ভালো মতো দেখি এত নোব, এখানে একজন এসে দুইজনে খতম করে দিতে। আর গাইজ স্কোর 2-2। গাইজ এনিমি বলতেছি কেন, আমাদের সুগঠিত সুঘট সুগঠিত টিমমেট না, এরা এরা কোন জাতের প্রাণী বুঝি না, খেলতেই পারে না মনে হয়। আমিও ভালো মতো খেলতেছি না, বাট আমার রিজনটা আমি আপনাদেরকে বলছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন উইনচেস্টার আবার নিয়ে নিচ্ছি বদলা নেওয়ার জন্য, যে ভাই আমার উইনচেস্টার দিয়ে মারছে ভাই, ওরে আমি উইনচেস্টার দিয়ে ভস্য করে দিব। তা আমি এখানে চলে আসছি, ভাবতেছিলাম মারবো মারবো মারবো। এখানে চলে আসার পর ভাই ওইদিকে আমি একটা এনিমি দেখি, একটা দেওয়ার পর, দুইটা দেওয়ার পর, তিনটা দেওয়ার পর একটা গ্লোয়াল দেওয়া দেয়। আমি ভাই এনে ব্যস্ত ছিলাম ওর গ্লোয়াল ফাটানোতে, গ্লোয়াল ফাটাইতেই থাকি ভাই। আমার এইটাই মিশন ছিল, আমার মিশন এটা ছিল না যে যে ইগুলো আসছে আমাদের এনিমি, ওদেরকে মারার কোনো ইন্টেনশনই ছিল না। আমার ইন্টেনশনটা কী ছিল, এই এনিমির উপর টার্গেট করা। এই টার্গেট করতেই গেছে আমার সবচেয়ে বড় সমস্যাটা হয়, মানে আমি মরে যাই। কেন মরি গাইস, যেটা বললামই, আমার এই গ্লোয়াল ফাটানোর জন্য। তো গাইস এখানে এই এনিমিটা কিন্তু অনেক ভালো খেলতেছিল গাইস, ভালো খেলার কিছুই নাই, কারণ ওই উপর থেকে খেলতেছিল আর আমি নিচ থেকে, তাই ওই হেডশট মেরে দেয় আমারে। হেডশট মারার পর আমার কাছে আসতে যায় লুটের জন্য। তো নেক্সট রাউন্ড চলে আসে, এই রাউন্ডে ভাবতেছিলাম ভাই ওদের ভরসায় থাকলে আর হবে না, নিজে থেকে নিজের মতো খেলতে হবে। তাই এই কারণে গাইজ আমি নিয়ে নিই এটা AWM, আর এটা ভাবতেছিলাম SMG গানও দরকার আমার।
এসএমজি হিসেবে আমি প্রথমে ভাবছিলাম MP40টা নেওয়াই ভালো হবে। আর ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে গাইজ আমি MP40টা চেঞ্জ করে ইউএমপি নিই, কারণ MP40র দাম অনেক। যদি আমি ব্লু আলু নিই তাই ভালো, আমি ইউএমপি নিয়ে নিই। ইউএমপি নেওয়ার পর গাইজ আমি সুন্দর মতো চলে আসি মারার জন্য এই টাওয়ারের, এই যে টাওয়ারটা আছে, টাওয়ারই তো বলি আমি। তো এই জায়গাটা নিচে একটা লেভেল 4-এর ওয়েস্ট নিয়ে মারার জন্য। আর আমারই সামনে একটা তেলাপোকাকে সামনে দিয়ে উপরে উঠতেছিল, আমারই সামনে। মানে আমি উপর দিয়ে দেখতেছিলাম যদি ওর হেড পাই তাহলে একটা দিব, বাট দেখি ভাই আমার টিমমেটগুলো ভালোই খেলতেছিল, দুইজন অলরেডি নক করছে আর দুইজন ছিল ওইটারেও দেখি ভাই নক করে দিছে ইউএমপি 99 দিয়া। তো গাইজ আমি ভাবছিলাম এটা আমার কিল নেওয়াটা অবশ্যই উচিত, আমি উপরে উঠে যাই, বাট উপরে ওঠার সাথে সাথেই ভাই ওরে কে জানি হেডশট দিয়ে মেরে দেয়। ওরে হেডশট দিয়ে মারার পর ভাবলাম সমস্যা নেই, যেহেতু আমার রাউন্ড উইন করতে পারলেই হয়েছে আমার জন্য। তো এই কারণেই গাইজ নেক্সট ম্যাচ, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ, জিতলে জিতবো হারলে হারবো, এটাই হচ্ছে আমার নীতি। এটার পর আমাদের শুরু কী হবে, শেষই হবে আমাদের ভিডিওটা। তো এখানে গাইজ আমি ডাবল AWM নিয়ে নেই আর একটা মিনি উজিটা নিচ্ছি গাইজ আমি শুধুমাত্র যদি আমার ক্লোজ রেঞ্জে থাকে AWM-এর একটা ফটকা মারার পর ওটা দিয়ে জাস্ট ফিনিশ নিব, মানে ফিনিশ বলতেছি মানে ফুললি কিল করবো ওটারে, কারণ AWM দিয়ে আমার আরেকটা শট মারতে গেলে অনেক সময় আমি নিজেই খতম হয়ে যেতে পারি। তাই গাইজ আমার এই মিনি উজিটা নেওয়া, আর আমি সাথে সাথে নিচে নামি ভাবছিলাম মারবো, তাই একটা কে জানি ভাই টমেটো ফিকা মারার পর গাইজ আমি সরে যাই। এপাশে একটা ড্যামেজ দেওয়ার পরে ভাই পাশে আরেকটা ছিল, ভাই পাশে আরেকটা থাকার পর আমি একটা ইনহেলার মারি, আর কে জানি ভাই আমার অনেক জুলুম করতেছিল ভাই, আমার 7 HP রাখছিল ভাই, প্রচণ্ড আমি ইনহেলার নেওয়া শুরু করি। তারপর একটা নর্মাল ইনহেলার খেয়ে নেই, খাওয়ার পর ভাই মেডিকিট আমার কাছে ছিলই না, আমি যাইতেই আমাদের ম্যাচ ভিক্টোরি হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের বুয়া। তো গাইজ এটাই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আর এটা হচ্ছে আমার র্যাঙ্ক ডায়মন্ড 3 যেটা বললাম। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো উইদাউট এনি ওয়েস্টিং আওয়ার টাইম, দ্যাটস এন্ডেড আওয়ার টুডেস অফ ভিডিও।